জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে প্রভুর কাছে নতনম্র হয়ে প্রার্থনা করব। তো বিশ্বাসী সন্তানরা, আমরা প্রত্যেক দিন যখন প্রার্থনা করি, প্রভু আমাদেরকে অনুগ্রহ আশীর্বাদ করে থাকেন, আমাদের জীবনের পথ সকল সুন্দর সহজ সরল করে থাকেন, আমাদের সমস্ত শয়তান দিয়াবল মন্দতার সঙ্গে লড়ার জন্য শক্তি প্রদান করে থাকেন। তাই আমরা যখন সকালে উঠি আর প্রভুর চরণতলে নতনম্র হয়ে যখন প্রার্থনা করি, তিনি আমাদের আত্মিক শক্তি প্রদান করে। তাই প্রভুতে থাকা বিশ্বাসী সন্তানরা, আমরা প্রভুর কাছ থেকে আত্মিক শক্তি পাওয়ার জন্য এই জগতের মাঝে শয়তান দিয়াবল মন্দ মানুষজন এবং ধার্মিকতার পবিত্রতার পথে চলার জন্য আমরা যেন শক্তি সঞ্চয় করি। তো আসুন আমরা প্রভুর কাছে নতনম্র হয়ে একত্রিতে সমস্ত বিশ্বাসী বর্গ সন্তান এই সুন্দর দিনে সকালে প্রভুর কাছে প্রার্থনা করি। আর তিনি দয়ালু কৃপাময় মহানীশ্বর প্রভু আমাদের প্রার্থনা সকল দেখছেন, শুনছেন এবং উত্তরও দিচ্ছেন, আমরা বিশ্বাস করি। আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত নতুন বিশ্বাসী বর্গ সন্তানরা আসছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে সবাই ঈশ্বর প্রভুর অনুগ্রহ পায় আর আপনারা প্রত্যেক দিন সকালে নতুন নতুন ভিডিও দেখতে পান। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা সবাই একত্রে প্রভুর কাছে নতনম্র হয়ে প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর, জীবন্ত জাগ্রত পিতা। প্রভু, তুমি রাত্রিতে সুন্দর সুখদায়ক শান্তির নিদ্রা দিয়েছ, সকালে ঘুম থেকে উঠিয়েছ, সকালের সমস্ত বস্তু সকল আমাদের অধিকারী দিয়েছ, এই পৃথিবীর সমস্ত বস্তু আমাদের কার্যকারিতাতে দিয়েছ। প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রিয়জন, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রামাঞ্চলবাসী, পাড়া প্রতিবেশী, সমস্ত খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তান সকলকে সুস্থ সুন্দর ভালো রেখেছো, সকলকার জীবনে মহিমা করছো, তার জন্য তোমায় ধন্যবাদ করি। প্রভু, যত বিশ্বাসী বর্গ সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখছে, শুনছে, প্রভু তাদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার যত সন্তানরা আমাদের এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করছে আমাদের চ্যানেলটিকে, তাদেরকেও তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, তুমি তো জানো তোমার সন্তানদের কি প্রয়োজন দরকার, কি আপন আপন চাহিদা প্রয়োজন, তাদের কি মনের কথা প্রার্থনা সকল তুমি দেখো, শোনো, উত্তর দাও। প্রভু, তোমার কাছে নতনম্র হয়ে এসেছি আজকে সুন্দর দিনে সকালে। তোমার সন্তানদের ধার্মিকতায় পবিত্রতায় চলতে সাহায্য করো, বাক্যের জ্ঞান সকল দান করো, বাক্য সকল যেন আমরা সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে পারি। আমাদের মুখের কথায়, আচরণ, ব্যবহারে যেন কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ না হয়। প্রভু গো, তুমি সমস্ত কিছু ক্ষমা করো, মার্জনা করো আর ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি সর্বদা আছে। তোমার এই অনুগ্রহ দানে তুমি তাদের পরিপূর্ণ করো। হ্যাঁ প্রভু, জগতের মানুষজন আমাদের কত বাজে মন্দ কথা বলে, আমরা খ্রিস্টতে আছি বলে কত তাড়না করে, মারে, আঘাত করে, সেই সমস্ত জগন্যবাসী মানুষদেরকেও তোমার চরণতলে নিয়ে আসো। তারা যেন তোমাকে জানে, বোঝে, বিশ্বাস করে, গ্রহণ করে। কারণ প্রভু, তুমি জগন্যবাসীকে তোমার সাদৃশ্যে সৃষ্টি করেছ, তুমি নির্মাণ করেছ, কিন্তু তারা আপন আপন দেবদেবী মূর্তি পূজা, নানান রকমের কবচ, তাবিজ, মাদুলি, তান্ত্রিক, ওঝা, তারা নানান রকমের দিকে তারা ছুটে যাচ্ছে। প্রভু, তাদেরকে পাপ মন্দতা থেকে ফেরাও। প্রভু গো, আমরা শুধু পরিত্রাণ পেলে হবে না, জগতে আরও কত আমাদের ভাই বন্ধু প্রিয়জন সন্তানেরা আছে, তাদেরকেও তুমি ফেরাও।
অনুগ্রহ আশীর্বাদ করো। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। তুমি অনুগ্রহ আশীর্বাদে তাদেরকে স্থির রাখো, ঠিক রাখো। ও প্রভু গো, তোমার কাছে এই সুন্দর দিনে সকালে প্রার্থনা করি, যে সমস্ত সন্তানরা প্রভু গো তারা সেই বেশ্যালয়ে থাকে, যারা প্রভু গো সেই ব্যভিচার পাপ করে, ধর্ষণ করে, রাহাজানি করে, খুন করে, জগতের সেই সমস্ত মানুষদেরকে তুমি পাপ মন্থতা থেকে ফেরাও, তোমার চরণ তলে নিয়ে আসো প্রভু। তুমি তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের মনের কথা সকল জানো, তাদের পাপ ভুল অন্যায় অপরাধ সকল জানো প্রভু। তুমি তাদেরকে ক্ষমা করে দাও, মার্জনা করে দাও, তাদের পাপ ভুল অন্যায় অপরাধ সকল ক্ষমা করে তুমি তোমার চরণ তলে নিয়ে আসো। যেমন করে সাধু পৌলকে করেছিলে, আরও অন্যান্য সেই সমস্ত জগতের সেই মানুষদেরকে করেছিলে, আমরা বাইবেলে দেখেছি। তুমি কত বড় বড় সাক্ষ্য রেখেছ, বিশেষ করে সেই পৌলকে তুমি কেমনভাবে মন পরিবর্তন করেছিলে, তেমন করে জগন্যবাসীকে সেই সমস্ত পাপ মন্দতা থেকে ওঠাও। তারা সেই নানান রকম মন্দ পাপে জর্জরিত, তাদের সেগুলো থেকে তুমি ওঠাও, বিশ্বাসী বানাও প্রভু গো। তোমার হস্তে চরণ তলে সেই সন্তানদেরকে রাখি। হ্যাঁ, দয়া কৃপা করুণাতে তাদের পরিপূর্ণ করছে প্রভু, বিশ্বাস করি। আজকে সুন্দর দিনের সকালে তোমার চরণ তলে তোমার সন্তানরা একত্রে মিনতি করে তোমার কাছে করজোড়ে প্রার্থনা করছে। তুমি আমাদের সমস্ত প্রার্থনা সকল দেখো, শোনো, উত্তর দাও যিশু নামেতে। আমরা বিশ্বাস করি তুমি দয়ালু কৃপাময় প্রভু, আমাদের প্রার্থনা দেখছো, শুনছো, উত্তর দিচ্ছ পিতা। হ্যাঁ, তোমায় ধন্যবাদ, প্রশংসা দ্বারা সর্বদা গৌরব মহিমা করি যিশু নামেতে প্রভু গো। প্রভু গো, আজকের এই দিনের সকালের ভার তোমার হস্তে চরণ তলে দিই। তুমি আমাদেরকে চালিত করো, সমস্ত শয়তান দিয়াবল মন্দ কার্যগুলো থেকে আমাদেরকে দূরে রাখো প্রভু। আমরা যদি কোনো মতে কোনো ভুলবশত শয়তান দিয়াবলের কবলিত হয়ে যাই, তুমি সেইখান থেকে আমাদেরকে ওঠাও প্রভু। কারণ তুমি তোমার বাক্যে বলেছ যে আমি কোনো মতে তোমাকে ছাড়িব না, সর্বক্ষেত্রেই আমি তোমাকে ধরে থাকব। হ্যাঁ প্রভু, তোমার ধার্মিকতার দক্ষিণ হস্ত দ্বারা আমাদেরকে ধরে রাখো। তুমি একটিও সন্তানকে অন্ধকারে কারাকূপে পড়তে দিও না, শয়তান দিয়াবলের দিকে যেতে দিও না প্রভু গো। তুমি তোমার সন্তানদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের আপন আপন চাহিদা প্রয়োজন সকল জানো প্রভু। তুমি অনুগ্রহ করো, তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। পিতা, আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের আচরণ, ব্যবহারে, কার্যকারিতায় যদি কোনো পাপ ভুল অন্যায় অপরাধ হয়ে থাকে, তুমি ক্ষমা করো, মার্জনা করো। তুমি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা ঈশ্বর প্রভু। তুমি তো আমাদেরকে মাত্র গর্ভ থেকে নির্মাণ করেছ প্রভু। তুমি তো আমাদের সেই তত্ত্বাবধান করছো। আমাদের জীবনে কি কোথায় প্রয়োজন, কি দরকার, কখন কি লাগবে প্রভু তুমি সমস্তটাই জানো। তাই তোমার হস্তে চরণ তলে সমর্পণ করলাম আমাদের এই দেহ মন আত্মা, আমাদের জীবন গতিভার, আমাদের জীবনের প্রত্যেকটি চলার পথ সকল তুমি নির্মাণ করো, তুমি সেই চালিত করো প্রভু। তোমার অনুগ্রহ আশীর্বাদ তোমার সন্তানদের প্রতি আছে। আজকের দিনের ভার তোমার হস্তে চরণতলে দিয়ে আমরা জীবনযাপন শুরু করছি প্রভু। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা আমাদের সঙ্গে সাথে আছে। তুমি ছাড়া আমাদের কেউ নেই প্রভু। তোমার দয়া কৃপা করুণা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তুমি আশীর্বাদ অনুগ্রহে পরিপূর্ণ করো। তোমার সেই অনুগ্রহ ছাড়া আমাদের জীবন সকল অচল প্রভু। আজকে তোমার যত সন্তানরা সেই অন্ধকারে কারাকূপে পড়ে আছে, জগতের মাঝে তারা সেই নানান রকম মন্দতায় জীবনযাপন করছে, তাদেরকে তুমি ওঠাও। কত সন্তানদের শয়তান দিয়াবলের মন্দ কার্য সকল তাদের পরিবারে, প্রভু তুমি তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের আপন আপন চাহিদা প্রয়োজন সকল জানো। সমস্ত প্রার্থনা তুমি দেখো, শোনো, উত্তর দাও, আশীর্বাদ করো। ও প্রভু, তোমার সন্তানরা তোমার কাছে নতনম্র হয়ে সেই ভিক্ষা চাইছে, কান্না করছে, তাদের আপন আপন প্রার্থনা দেখো, শোনো, উত্তর দাও, অনুগ্রহ করো। ও প্রভু, তুমি অনুগ্রহকারী মহান ঈশ্বর প্রভু। আজকে তোমার দয়া কৃপা
করুণাতে তোমার সন্তানদেরকে ঠিক রাখো এবং তোমার কার্যকারিতাতে তুমি গড়ে নাও। হ্যাঁ প্রভু গো, তোমার সন্তানরা কত সেই ব্যথা বেদনায় দুঃখে কষ্টে যাতনায় পড়ে আছে প্রভু, তুমি জানো। আজকে তাদেরকে ওঠাও প্রভু, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আজকে যত সন্তানরা তোমার কাছে নত নম্র হয়ে তারা প্রার্থনা চাইছে, তাদের মনের কথা সকল বলছে প্রভু, তুমি দেখো, শোনো, উত্তর দাও, আশীর্বাদ করো। ও প্রভু, যে সমস্ত সন্তানদের পরিবারে সেই ঝগড়া অশান্তি বিবাদের আত্মা প্রভু কাজ করছে, সমস্ত ঝগড়া অশান্তির আত্মাগুলোকে তুমি দূর করো যিশু নামেতে। তাদের পরিবারে তুমি সেই পরিবারে যে ঝগড়া হয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, সেই বাবা তার ছেলের প্রতি ঝগড়া, বৌমা তার শাশুড়ির সঙ্গে ঝগড়া, যা জায়ের সঙ্গে, ভাই ভাইয়ের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া অশান্তি বিবাদের মন্দ আত্মাগুলোকে তুমি দূর করো প্রভু। তুমি শান্তি প্রদান করো, অনুগ্রহ দান করো, তুমি শান্তিরাজ, তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদের। সেই সন্তানদের নাম আমি জানি না, বাড়ি কোথায় জানি না, তুমি সমস্ত কিছুই জানো। তোমার সন্তানদের আশীর্বাদ করো। যে সমস্ত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে শুনছে, তাদের পরিবারের সকল সদস্যের মধ্যে এমনি ঝগড়া অশান্তি বিবাদ হয়ে থাকে, রাগ হিংসা ক্রোধ হয়ে থাকে, তুমি সমস্ত কিছুই যিশুর নামেতে তুমি দূর করো। তুমি আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো প্রভু গো। অমহান ঈশ্বর প্রভু পিতা, তোমার দয়া কৃপা করুণা জগতের জাতির জাতি মানুষের প্রতি আছে। তুমি তো কোনো রকম হিংসা ক্রোধ লোভ কোনো রকম মন্দতায় মানুষকে চলতে শেখাওনি প্রভু। তুমি তো সর্বদা ধৈর্য প্রেম নম্রতা একে অন্যকে ভালোবাসা তুমি শিখিয়েছো, কারণ তুমি তোমার বাক্যে বলেছো যে তুমি তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করে চলো। হ্যাঁ প্রভু, তোমার সেই প্রেমে বাক্যে কার্যকারিতায় আমাদেরকে গড়ে নাও, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার আজ্ঞা শিক্ষা সকল যেন সঠিক রূপে কার্যকারী পালন করে চলি, কোনো রকম মন্দতায় নয়, কোনো রকম পাপে নয়, হিংসা ক্রোধ লোভে নয় প্রভু, কোনো রকম ঝগড়া অশান্তি বিবাদে নয়, সর্বদা তোমার প্রেমে চলতে সাহায্য করো, আশীর্বাদ করো। তোমার বাক্য সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে সাহায্য করো, আশীর্বাদ করো। তুমি আশীর্বাদের মহান ঈশ্বর প্রভু, তোমার দয়া কৃপা করুণা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। শয়তান দিয়াবল চায় আমাদের মধ্যে ঝগড়া করতে, অশান্তি বাঁধাতে, আমাদের মধ্যে বিবাদ, নানান রকমের হিংসা ক্রোধ লোভ দিতে, কিন্তু প্রভু তুমি আমাদের মহান প্রভু, সর্বদা আমাদেরকে সমস্ত শয়তান দিয়াবলের ফাঁদ থেকে ওঠাবে প্রভু, বিশ্বাস করি। তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি যে আজকে দিনে সমস্ত ধার্মিকতার পবিত্রতার পথে তুমি চালিত করছো। আজকে আমাদের মন হৃদয় আত্মাকে তোমার হস্তে চরণতলে রাখি প্রভু, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে, আর শেষ দিন পর্যন্ত যেন থাকে প্রভু। তুমি আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো প্রভু। আমাদের কোনো তো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, তোমার কাছে নত নম্র হয়ে বিনতি প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য। তুমি তাদের আপন আপন প্রার্থনা যাচনা দেখো, শোনো, উত্তর দাও যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে পিতা। হ্যাঁ প্রভু গো, আজকে দিনে সকালে তোমার কাছে নত নম্র হয়ে বিনতি প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য, যারা আজকে প্রভু অসুস্থতায় রোগে পড়ে আছে। সেই সমস্ত সন্তানদেরকে তুমি সুস্থতা আরোগ্যতা দান করো। যে সমস্ত সন্তানরা প্রভু গো সেই কিডনির সমস্যায় ভুগছে, তাদের কিডনি ড্যামেজ হয়ে গেছে, কিডনি খারাপ হয়ে গেছে, কিডনিতে জল জমেছে, কিডনি প্রভু সেই পাথর পড়েছে, সমস্ত সন্তানদেরকে তুমি কিডনি ড্যামেজ, কিডনিতে পাথর পড়া জল জমাগুলো তুমি বের করতে সাহায্য করো যীশু নামেতে। তুমি ব্লেসিং প্রদান করো, আশীর্বাদ করো। ও প্রভু, তুমি সেই ডাক্তারেরও ডাক্তার, তুমি ওষুধের ওষুধ, তুমি জীবন্ত কার্য সাধনকারী মহান ঈশ্বর প্রভু। তোমার অনুগ্রহ আশীর্বাদ ছাড়া তোমার সন্তানদের কোনো কিছুই সুস্থতা আরোগ্যতা কেউই দিতে পারবে না প্রভু। তুমি আশীর্বাদ করো। জগতের ডাক্তার ওষুধপাতি ইঞ্জেকশন না
বলে দেয়, কিন্তু তুমি মহান প্রভু কার্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। আজকে দিনে ভার তোমার হস্তে চরণ তলে দিই, যেন তোমার সন্তানরা তোমার নাম সকল গৌরব মহিমা সকল পৃথিবী প্রান্ত পর্যন্ত করতে পারে। তোমার সেই সুস্থতা আরোগ্যতায় যেন তারা জীবন যাপন করতে পারে। ও প্রভু, যে সমস্ত সন্তানদের সেই লিভারের সমস্যা, তাদের লিভার ফ্যাট হয়ে গেছে, তাদের প্রভু লিভারে জল জমেছে, লিভারে অনেক রকম চর্বি হয়ে গেছে, তারা খেতে পায় না, খাবার হজম করতে পারে না, খেলে তাদের সমস্ত কিছু গ্যাস হয়ে যায়, নানান রকমের সমস্যা হয়, সেই সমস্ত সন্তানদের লিভারের সমস্যাগুলো থেকে সুস্থ করো। প্রভু, তুমি তোমার বাক্যে বলেছ যে আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট। হ্যাঁ প্রভু, আজকে তুমি অনুগ্রহ করে তোমার সন্তানদেরকে সমস্ত শয়তান দিয়াবলের মন্দ কার্য থেকে ওঠাও। কত সন্তানদের সেই কালা জাদু মন্ত্রতন্ত্র করে, কবজ তাবিজ মাদুলি করে তাদের মেন্টাল করে দিচ্ছে, তাদের অসুস্থতায় রোগে ফেলে দিচ্ছে, তাদের কত রকম সেই খারাপ কঠিন পরিস্থিতিতে ফেলে দিচ্ছে। সেই সমস্ত মন্দ সেই শয়তান দিয়াবলের কার্য সকল যিশুর নামেতে আমি দূর করি, যিশুর নামেতে আমি ক্যান্সেল করি, যিশুর নামেতে আমি আউট করি। প্রভু, তুমি স্পর্শ করো তোমার সন্তানদেরকে, তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। প্রভু, আজকে তোমার সন্তানরা যে অসুস্থতায় রোগে পড়ে আছে, সেই শয়তান দিয়াবলের মন্দ কাজের জন্য সমস্ত রোগের আত্মা, মন্দতার আত্মা, দিয়াবলের আত্মাকে আমি যিশুর নামেতে ক্যান্সেল করি, যিশুর নামেতে আউট করি, যিশুর নামেতে আমি এই মুহূর্তে সেই দূর করে দিই। প্রভু, তার শরীর থেকে, তার দেহমন আত্মা থেকে এই মুহূর্তে বেরিয়ে যাক। প্রভু গো, তুমি আশীর্বাদ করো, তুমি দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভু, তুমি যিশুর নামেতে তাদের মধ্যে থেকে সমস্ত শয়তান দিয়াবলের রোগ ব্যাধির আত্মাগুলো বের করতে সাহায্য করো, সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে। তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর প্রভু, তুমি দয়ালু কৃপাময় পিতা, তুমি একমাত্র জীবন্ত জাগ্রত প্রভু, তুমি দয়া করো, অনুগ্রহ আশীর্বাদ করো। প্রভু, তোমার আশীর্বাদী হাত আমাদের মাথায় রাখো। হ্যাঁ প্রভু গো, তুমি তোমার সন্তানদেরকে সর্বদা নিরীক্ষণ করছো, তোমার সন্তানদের দরকার প্রয়োজন সকল তুমি জানো। প্রভু, তোমার আশীর্বাদে অনুগ্রহের ছায়াতে রাখো, ব্লেসিং প্রদান করো, অনুগ্রহ করো। আজকের দিনের ভার তোমার হস্তে চরণতলে দিয়ে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি। তুমি দেখছো, শুনছো, প্রার্থনা বিনতিতে উত্তর সকল দিচ্ছ প্রভু, বিশ্বাস করি। হ্যাঁ প্রভু, আজকে জীবনের ভার তোমার হস্তে চরণতলে দিয়ে আমরা বিশ্বাসী সন্তানরা খুশি আনন্দে প্রেমে চলছি। হতে পারে আমাদের হয়তো অভাব, আমাদের জীবনে হয়তো একটু সমস্যা চলছে, কিন্তু তুমি প্রভু সমস্ত সমস্যাগুলো থেকে আমাদেরকে ওঠাচ্ছ। আমাদের জীবনে কাদের সমস্যা নেই, সকলকার সমস্যা, বাধা বিপত্তি, কিছু কিছু পরীক্ষা আসে, কিন্তু এগুলো আমাদের সেই জীবনের পথ সকল সহজ সরল সুন্দর করার জন্য, আমাদের শক্তিশালী করার জন্য। তাই প্রভু, তোমার সন্তানদের জীবনে যা কিছু পরীক্ষা বাধা বিপত্তি আসুক না কেন, সেইগুলো সহ্য করা, ধৈর্য ধরার শক্তি বল তাগাত দান করো। প্রভু, আশীর্বাদ করো, তোমার হস্তে চরণ তলে রাখি তোমার সন্তানদেরকে। আজকে সুন্দর দিনের সকালে তোমার কাছে নতনম্র হয়ে যত সন্তানরা প্রার্থনা বিনতি করছে প্রভু, তাদের আপন আপন প্রার্থনা বিনতি তুমি দেখো, শোনো, উত্তর দাও। প্রভু গো, আমাদের ইচ্ছা নয়, তোমার ইচ্ছা সকল সর্বদা আমাদের জীবনেই পূর্ণ হোক। তুমি যদি চাও আমাদের জীবনে তোমার মহিমা করো, তুমি যদি চাও আমাদের জীবন সকল সুন্দর করতে পারো, তুমি যদি চাও আমাদের সমস্ত শয়তান দিয়াবল থেকে উদ্ধার করতে পারো, রক্ষা করতে পারো। তাই যত সন্তানদের জীবনে শয়তান দিয়াবলের মন্দ কার্য সকল আছে, তাদের পরিবারে আছে, তাদের পরিবারের সদস্যের শরীরে আছে, সমস্ত কিছুই যিশুর নামেতে তুমি বার করতে সাহায্য করো। তাদের জীবন সকল সুস্থ সুন্দর সুন্দর ভালোভাবে তুমি গড়ে দাও, আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু, তোমার অনুগ্রহ আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়।
তুমি জগতের মাঝে একমাত্র মহান প্রভু আছো। তোমার আদেশেই শয়তান দিয়াবল সকল বেরিয়েছে, তোমার আদেশেই শয়তান দিয়াবল সকল পালিয়েছে মানুষের শরীর থেকে। তাই প্রভু তুমি এই মুহূর্তে স্পর্শ করো তোমার সন্তানদেরকে। যত মন্দ শক্তির কার্যগুলো আছে সমস্ত যিশুর নামেতেই এই মুহূর্তে বার করে দাও। যিশুর নামেতে এই মুহূর্তে তাদের শরীর পরিবার থেকে তুমি দূর করে দাও। যিশুর নামেতে এই মুহূর্তে তুমি বের করতে সাহায্য করো সমস্ত শয়তান দিয়াবলের আত্মাগুলোকে। আমি যিশু নামেতে আদেশ করি, যিশুর নামেতে আমি ধমক দিই প্রভু গো। তোমার সন্তানরা দুঃখে কষ্টে ব্যথা বেদনায় কান্নাকাটিতে তাদের সেই যাতনায় কষ্টে ফেলে রেখেছে সেই শয়তান দিয়াবল মন্দ আত্মার প্রভাবগুলো দূর হয়ে যাক। কত বাচ্চা বড় সন্তানদের শরীরে সেই মন্দ শক্তির প্রভাব কার্য সমস্ত কিছুই তুমি দূর করো যিশু নামেতে। যে সমস্ত সন্তানদের প্রভু হার্ট দুর্বল তাদের হার্ট সকল শক্তিশালী করো। হার্টের ভিতরে ফুটো আছে যে সমস্ত বাচ্চাদের প্রভু তুমি এই মুহূর্তে তাদের সমস্ত কিছুই সারিয়ে তোলো। যাদের হার্ট দুর্বল, একটু কথা বললে হাঁপিয়ে যায়, একটু কথা বললে শ্বাসকষ্ট হয়, অনেক রকমের হার্টের সেই সমস্যা হয়, হার্টে পেন হয়, ব্যথা যন্ত্রণা প্রভু তাদের হার্ট অ্যাটাক হয়, সেই সমস্ত সন্তানদেরকে এই মুহূর্তে তুমি সুস্থতা আরোগ্যতা দান করো, তুমি ব্লেসিং প্রদান করো প্রভু। তুমি এই মুহূর্তের সমস্ত হার্ট ব্লকেজ, এই মুহূর্তের সমস্ত হার্টের রোগ সমস্যাগুলোকে তুমি দূর করো যিশু নামেতে। তুমি তাদের হার্টের রক্ত সঞ্চালনকে তুমি সুন্দররূপে বৃদ্ধি করাও, কোনো রকম যেন সমস্যা না হয়। তাদের হার্ট বিট সকল সুস্থ রাখো, সুন্দর রাখো। যে সমস্ত সন্তানদের লিভারের এই সমস্যার কারণে তারা কষ্ট পাচ্ছে, সমস্যায় ভুগছে, সমস্ত সেই শয়তান দিয়াবলের আত্মার রোগ ব্যাধিগুলোকে আমি দূর করি যিশুর নামেতে এই মুহূর্তে ক্যান্সেল করি, আউট করি প্রভু। তুমি দূর করো সমস্ত শয়তান দিয়াবলের রোগ ব্যাধির আত্মাগুলোকে, সমস্ত অসুস্থতার আত্মাগুলোকে। যে সমস্ত শয়তান দিয়াবল মন্দ শক্তি সকল তাদের সেই রোগ ব্যাধি করাচ্ছে, তাদের অসুস্থতায় ফেলে রাখছে, সমস্ত অসুস্থতার আত্মাগুলোকে আমি যিশু নামেতে দূর করি। যিশুর নামেতে তাদের শরীর থেকে এই মুহূর্তে আমি বের করতে সাহায্য করি যিশু নামেতে। পিতা তুমি বের করো, যিশুর নামেতে আমি ধমক দিই, যিশুর নামেতে আমি আদেশ করি সমস্ত রোগের আত্মাগুলো বেরিয়ে যাক, সুস্থ চাঙ্গা হয়ে যাক যিশু নামেতে, যিশু নামেতে, যিশু নামেতে। হ্যাঁ প্রভু তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, আরোগ্যকারী পিতা তুমি আরোগ্যতা দান করো, সুস্থতা দান করো, তোমার সন্তানদের জীবনে মহিমা কার্য করো, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয় প্রভু। তোমার দয়া কৃপা করুণাতে তোমার সন্তানদেরকে স্থির রাখো, ঠিক রাখো, আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু। ও পিতা প্রভু, যে সমস্ত সন্তানদের স্পন্ডলাইটের সমস্যা, তারা প্রভু সেই গাড়ি চালায়, হেলমেট পরে, তারা প্রভু অফিসে কাজবাজ করে, তারা বসে থাকে একভাবে, তাদের শিরা মেরুদণ্ডের হাড় প্রভু শক্ত হয়ে যায়, টান হয়ে যায়, অনেক রকমের ঘাড়ে ব্যথা যন্ত্রণার সমস্যা সকল হয়। সমস্ত স্পন্ডলাইটের ব্যথা যন্ত্রণার সমস্যাগুলো থেকে তাদের সুস্থ করো, চাঙ্গা করো তুমি যিশু নামেতে। সমস্ত ব্যথা যন্ত্রণাগুলোকে আউট করো, তুমি দূর করো প্রভু যিশু নামেতে। এই মুহূর্ত থেকে তুমি তাদের শরীর থেকে সমস্ত ব্যথা যন্ত্রণাকারী মন্দ আত্মাগুলো তুমি দূর করো। যে সমস্ত সন্তানদের সেই গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণা, তাদের বাত আছে প্রভু গো, তাদের সেই হাড়ে মজ্জাতে প্রভু সেই ব্যথা যন্ত্রণা হয়, তাদের যে প্রভু ফ্যাট হয়ে গেছে, তাদের যে প্রভু সেই হাড়ের জয়েন্টে জয়েন্টে যে সমস্ত ব্যথা সমস্যাগুলো হয়, সমস্ত ব্যথা যন্ত্রণাগুলোকে তুমি দূর করো যিশু নামেতে। তাদের নার্ভের সমস্যা প্রভু, সমস্ত নার্ভের সমস্যাগুলো থেকে তুমি দূর করো প্রভু গো। যে সমস্ত সন্তানদের শিরা উপশিরা সকল টান ধরে, তাদের হাঁটতে চলতে অসুবিধা হয় প্রভু, তারা সে হাঁটতে চলতে পারে না, কষ্ট পায়, যাতনা পায়, সমস্ত সেই শিরা উপশিরাগুলোকে তুমি নর্মাল করো, হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করো। সমস্ত জয়েন্ট পেন সকল ব্যথার যন্ত্রণা মন্দ আত্মার কার্য সকল তুমি দূর করো প্রভু, অনুগ্রহ করো। পিতা তোমার সন্তানদের তুমি নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের কষ্ট সমস্যা রোগ ব্যাধির আত্মাগুলো তুমি জানো, তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো প্রভু। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে।
তোমার হস্তে চরণতলে প্রভু রাখি তোমার সন্তানদের। সমস্ত ব্যথা যন্ত্রণাকারী আত্মাগুলোকে আমি যিশু নামেতে ধমক দিই, আর তাদের শরীর থেকে বেরিয়ে যাক, তাদের শরীর থেকে দূরে চলে যাক, তাদের পরিবার ফ্যামিলি জনের সদস্যের শরীর থেকে দূরে চলে যাক যিশু নামেতে। যিশু খ্রিস্টের আগুনে আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করি সমস্ত ব্যথা যন্ত্রণাকারী মন্দ আত্মা, তাদের শিরা উপশিরা টান ধরাকারী মন্দ শয়তান দিয়াবলের আত্মা, স্পন্ডলাইটের ব্যথা যন্ত্রণার সমস্যার আত্মাগুলো তুমি দূর করো প্রভু। যে সমস্ত সন্তানদের সেই পেটের ব্যথা হয়, সমস্যা হয়, তারা প্রভুকে সে কী কারণে হয় জানে না প্রভু, তাদের সেই পেটের ব্যথার যন্ত্রণাগুলো তুমি কমিয়ে দাও, এই মুহূর্তে সুস্থ চাঙ্গা করে দাও প্রভু। যে সমস্ত সন্তানদের সেই মাথায় ব্যথার যন্ত্রণার সমস্যা হয় প্রভুকে, সমস্ত মাথায় যন্ত্রণাগুলোকে তুমি দূর করো, সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে। যিশুর নামেতে তুমি স্পর্শ করো, আশীর্বাদ করো পিতা। তোমার সন্তানদেরকে রাখি তোমার চরণতলে, অনুগ্রহ করো প্রভু। তোমার সন্তানদের জীবনে প্রত্যেক দিন প্রতিনিয়ত তুমি মহিমা করছো, কারণ তোমার ক্ষত সকল দ্বারাই তো আমাদের আরোগ্য হয়েছে। তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর প্রভু। তুমি তোমার ফোঁটা ফোঁটা রক্তে আমাদের পাপের ক্ষমা দিয়েছো, তোমার ক্ষত সকল দ্বারা আমাদের সুস্থতা আরোগ্যতা দান করেছো। আমাদের জীবনেই সর্বদা তুমি মহিমা কার্য করছো। যারা তোমার নামে ডাকে তুমি সকলকে মহিমা দিয়ে থাকো পিতা। তুমি অনুগ্রহ, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা করো। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয় প্রভু। আজকে আশীর্বাদে পরিপূর্ণ করছো তোমার সন্তানদেরকে, আমি বিশ্বাস করি। যত সন্তানরা তোমার কাছে কান্নাকাটি করছে, আর্তনাদ করছে, তাদের মনের কথা সকল বলছে, তুমি তাদের প্রার্থনা দেখো, শোনো, উত্তর দাও প্রভু গো। তোমার সন্তানদের তুমি নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের আপন আপন চাহিদা প্রয়োজন সকল জানো। তুমি যিশু খ্রিস্টের পবিত্র মধুর নামেই বিনতি প্রার্থনা দেখো, শোনো, উত্তর দাও যিশু নামেতে পিতা গো। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, আজকে তোমার কাছে এই মুহূর্তে সুন্দর দিনে সকালে প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য, যারা রোগে অসুস্থতায় পড়ে আছে। তারা সেই কত হসপিটাল, কত নার্সিংহোম, কত স্বাস্থ্যকেন্দ্র ডাক্তার দেখিয়েছে, কোথাও তারা সুস্থ হতে পারেনি, কোথাও তাদের সেই সুস্থ হয়নি প্রভু গো। কত ওষুধ, ইঞ্জেকশন ডাক্তারকে দেখিয়ে তারা জর্জরিত, কত রিপোর্ট করেছে, তাদের কোনো কিছু রিপোর্ট ঠিক হয়নি। আজকে তোমার কাছে নত নম্র হয়ে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি। যে সমস্ত সন্তানরা ক্যান্সার রোগে আক্রান্ত প্রভু গো, সেই সমস্ত সন্তানদেরকে তুমি ক্যান্সার রোগ থেকে ওঠাও, সুস্থ চাঙ্গা করো যিশু নামেতে। যিশুর নামেতে তুমি ব্লেসিং প্রদান করো, অনুগ্রহ করো প্রভু। তোমার সন্তানরা যে ক্যান্সার রোগে পড়ে আছে, তারা সেই কেমো চলছে, তাদের সেই ডায়ালিসিস চলছে, তাদের সেই রিপোর্ট সকল খারাপ আসছে প্রভু। আজকে যিশুর নামেতে তোমার কাছে বিনতি প্রার্থনা করি, আমি আদেশ করি তাদের শরীর থেকে সমস্ত যিশু নামেতে ক্যান্সার নামে রোগের আত্মাগুলোকে তুমি বের করতে সাহায্য করো, তাদের তুমি সুস্থ চাঙ্গা করো, ব্লেসিং প্রদান করো, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ, আশীর্বাদ তোমার সন্তানদের প্রতি আছে প্রভু। তুমি অনুগ্রহকারী মহান ঈশ্বর পিতা, তোমার অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আজকের দিনের ভার তোমার হস্তে চরণতলে দিয়ে এই বিনতি প্রার্থনা তোমার সন্তানদের জন্য রাখছি। তোমার সন্তানরা এই ক্যান্সার রোগের জন্য তারা ভীত, চিন্তিত, কিন্তু তুমি প্রভু সেই আশ্চর্য কার্যকারী মহান ঈশ্বর প্রভু। কত বড় বড় রোগ ব্যাধিগ্রস্ত সন্তানদেরকে তুমি সুস্থ করেছ, আর এই ক্যান্সার রোগকে তুমি তোমার সন্তানদের সুস্থ করে দিচ্ছ প্রভু, আমি বিশ্বাস করি। কত সন্তানদের সেই পেটের কিডনি সকল ড্যামেজ হয়ে গেছে, কিডনি সকল খারাপ হয়ে গেছে, কিডনিতে জল জমেছে, কারোর একটা কিডনি ড্যামেজ হয়েছে, কারোর দুটো কিডনি ড্যামেজ হয়েছে। সমস্ত এই কিডনিগুলোকে এই মুহূর্তে সুস্থ চাঙ্গা করো প্রভু গো। যত সন্তান এই প্রার্থনা দেখছে, তাদের পরিবারেতে যদি কেউ এই কিডনি রোগে অসুস্থতায় ভোগে, সমস্ত কিডনি রোগ থেকে তুমি তাদের সুস্থ চাঙ্গা করো, তুমি ব্লেসিং প্রদান করো, অনুগ্রহ করো পিতা। হ্যাঁ প্রভু, তুমি অনুগ্রহকারী মহান ঈশ্বর প্রভু। ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ, তুমি জীবন্ত কার্য সাধনকারী প্রভু। জগতের ডাক্তার ওষুধ, ইঞ্জেকশন না বলে দিচ্ছে, কোথাও কোনো
কোনো কার্য হচ্ছে না, সেখানে তুমি কার্য করছো, সেখানে তুমি মহিমা করছো। আমি বিশ্বাস করি তোমার যত সন্তানরা তোমার কাছে প্রার্থনা চাইছে, প্রার্থনা করছে, তুমি তাদের সমস্ত এই রোগ থেকে সুস্থ করছো। কত সন্তানদের প্রভু সেই লিভারে ফ্যাট হয়ে গেছে, লিভারের সমস্যা হয়েছে, তাদের লিভারে সেই নানান রকমের সমস্যার কারণে তারা খেতে পারছে না, খাবার দাবার সেই পেটে ঠিকমতো পড়ছে না এবং হজম হচ্ছে না। সমস্ত সেই লিভারগুলোকে তুমি এই মুহূর্তে সারিয়ে দাও, সুস্থ চাঙ্গা করো প্রভু। তোমার সন্তানদের সমস্ত কিছুই তো তুমি নির্মাণ করেছো, তাদের যকৃৎ, কিডনি, লিভার, তাদের সমস্ত সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে তুমি নির্মাণ করেছো, তাদের সমস্ত সেই বডি পার্টসগুলোকে তুমিই তো নির্মাণ করেছো প্রভু। তাই তোমার সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখলাম। তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণার সাহায্যে তোমার সন্তানদেরকে ঠিক রাখো। আজকে দিনে যত সন্তানরা তোমার কাছে তোমার নামে প্রার্থনা চাইছে, তাদের আপন আপন রোগের কথা বলছে প্রভু গো, তাদের সমস্ত রোগ অসুস্থতা থেকে তুমি ওঠাও, সুস্থ চাঙ্গা করো। তুমি ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ, জীবন্ত কার্য সাধনকারী মোহনীশ্বর প্রভু। তোমার মতো আরোগ্যকারী মোহনীশ্বর প্রভু আর কেই আছে পিতা? তুমি একমাত্র আমাদের আরোগ্যকারী মোহনীশ্বর প্রভু গো। তুমি পিতা তোমার সন্তানদেরকে আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো, তাদের জীবনে মহিমা কার্য করো, অনুগ্রহতে আশীর্বাদেতে তাদের সমস্ত চাওয়া পাওয়া তুমি পূরণ করো, তুমি যিশু নামেতে। হ্যাঁ প্রভু গো, আজকে জগতের কত ডাক্তার, ওষুধ, ইঞ্জেকশন আছে প্রভু গো, সেখানে মানুষ যায়, কোনো কিছুতে তারা সুরাহা পায় না, সুস্থতা অসুস্থতাকে তারা সুস্থ করতে পারে না। কিন্তু তুমি প্রভু সেই একমাত্র ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ, জীবন্ত কার্য সাধনকারী পিতা। তুমি অনুগ্রহ করো, তোমার সন্তানদের সুস্থতা আরোগ্যতা দান করো। তোমার কাছে নতনম্র হয়ে আজকে সুন্দর দিনের সকালে প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য। তাদের জীবন সকল সুন্দর রূপে তুমি গড়ে দাও, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। ধন্যবাদ প্রভু যীশু, ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। তোমার এই মহা অনুগ্রহ, দান, কৃপা, করুণা তোমার সন্তানদের প্রতি আছে। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দেবে না, পাপে পড়তে দেবে না, চোখের জলে কান্নাকাটিতে পড়ে থাকতে দেবে না প্রভু গো। তোমার সন্তানদেরকে ওঠাও, সমস্ত রোগের আত্মাগুলো থেকে সুস্থতায়, আরোগ্যতায় তুমি নিয়ে আসো প্রভু। দয়া করো, অনুগ্রহ করো, তারা যেন দু হাত তুলে তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করতে পারে, জগতের মাঝে যেন সাক্ষ্য দিতে পারে, বলতে পারে যে একমাত্র তুমি মহানীশ্বর প্রভু, আরোগ্যকারী পিতা। তুমি পেরেছ সমস্ত সন্তানদেরকে আরোগ্যতা দিতে, তুমি পেরেছ সমস্ত সন্তানদের চোখের জল মুছিয়ে দিতে। তোমার সন্তানরা সাক্ষ্য দেবে প্রভু, তুমি আশীর্বাদ করো। ও প্রভু, আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের আচরণ, ব্যবহারে, কার্যকারিতাতে যদি কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে যায়, তুমি ক্ষমা করো, মার্জনা করো। তোমার বাক্যের বাইরে গিয়ে যদি আমরা সেই জীবনযাপন সকল করে থাকি মন্দতায়, তুমি ক্ষমা করো, মার্জনা করো পিতা। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। তুমি তো তোমার সন্তানদের প্রতি সর্বদা দৃষ্টি রেখেছ, আশীর্বাদ অনুগ্রহ করছো প্রভু। তাই তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। ও প্রভু গো, যে সমস্ত সন্তানরা প্রভু তাদের সেই ব্লাড ক্যান্সার রোগে তারা ভুগছে, সমস্ত ক্যান্সার রোগে তারা জর্জরিত প্রভু, সেই সমস্ত ক্যান্সার রোগ থেকে সুস্থ করো। কত মা বোনেদের সেই ব্রেস্ট ক্যান্সার হয়, কত মা বোনেদের প্রভু গো সেই ব্লাড ক্যান্সার, কত সন্তানদের প্রভু তাদের লিভার ক্যান্সার, কত সন্তানদের প্রভু পেটে ঘা হয়ে গিয়ে ক্যান্সার হয়ে যায়, কত সন্তানদের প্রভু নানান রকমের ক্যান্সার রোগে তারা ভুগছে প্রভু গো। সেই ক্যান্সার রোগ থেকে তাদেরকে সুস্থতা, আরোগ্যতা দান করো। তুমি তাদের ব্লেসিং প্রদান করো, অনুগ্রহ করো প্রভু। সেই সন্তানদের কেমো চলছে, ডায়ালিসিস চলছে, সেই সন্তানদের প্রভু অনেক রিপোর্ট সকল করতে হচ্ছে, ওষুধ খাচ্ছে, ডাক্তার বলছে প্রভু তাদের অপারেশন করতে হবে, অনেক রকমের সমস্যা দেখা দিচ্ছে, অনেক কিছু কথা সকল বলছে প্রভু। কিন্তু তুমি মহান ঈশ্বর পিতা, জগতের মাঝে যা কিছু অসম্ভব তোমার কাছেই তা সম্ভব।
অভাব, তোমার সেই ক্যান্সার রোগ থেকে সুস্থকারী সন্তানদের জন্য প্রার্থনা করি। তুমি প্রভু তাদের ক্যান্সার রোগ থেকে ওঠাও, তুমি তাদের ব্লেসিং প্রদান করো, আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তুমি দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর প্রভু, তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। আজকে তোমার কাছে তোমার নামে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি। হ্যাঁ প্রভু, তাদের সমস্ত ক্যান্সার রোগ থেকে ছুটকারা দাও, আশীর্বাদ, অনুগ্রহ করো। তুমি হসপিটাল, নার্সিং হোম, স্বাস্থ্য কেন্দ্র থেকে ডিসচার্জ করিয়ে বাড়িতে ফিরিয়ে আনতে সাহায্য করো যিশুর নামেতে। যিশুর নামেতে তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। প্রভু গো, কত হসপিটালে, নার্সিং হোমের, স্বাস্থ্য কেন্দ্রে কত সন্তানরা পড়ে আছে, তারা অসুস্থতায়, রোগের জন্য প্রভু, তাদের সমস্ত রোগের আত্মাগুলো থেকে তুমি সুস্থতায়, আরোগ্যতায় বাড়ি ফিরিয়ে আনো যিশু নামেতে। অনুগ্রহ, আশীর্বাদে পরিপূর্ণ করো তুমি যিশু নামেতে। তুমি ডাক্তারের ডাক্তার, ওষুধের ওষুধ প্রভু, তোমার প্রতি যে কেউ বিশ্বাস রাখে তুমি কার্য করে থাকো। ডাক্তার না বলে দিয়েছে হবে না, তুমি প্রভু সেখানে কার্য করে থাকো। যেমন করে তুমি মৃত লাজারকে জীবিত করেছিলে, সেই কবর থেকে উঠিয়েছিলে, সুস্থ করেছিলে প্রভু, তেমন করে তুমি তোমার সন্তানদের সমস্ত এই ক্যান্সার রোগ থেকে ওঠাও, সুস্থ চাঙ্গা করো। যেখানে প্রভুকে সন্তানদের কোনো আশা নেই, সেখানে তুমি আশার আলো প্রভু, তুমি আশীর্বাদ করো পিতা। তোমার কাছে নত নম্র হয়ে তোমার সন্তানদের জন্য প্রার্থনা বিনতি সকল রাখি পিতা। তোমার সন্তানদের নাম তুমি জানো, বাড়ি কোথায় জানো, তুমি আশীর্বাদ করো। আজকে প্রভু যে সমস্ত সন্তানদের সেই গাঁঠে গাঁঠে ব্যথা, যন্ত্রণার সমস্যা প্রভু, তাদের শরীরে যেখানে যত সেই ব্যথা যন্ত্রণায় তারা হাঁটতে চলতে পারে না, তারা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, কত ওষুধ খাচ্ছে, কত ডাক্তার দেখাচ্ছে, সেখান থেকে তুমি তাদেরকে ওঠাও প্রভু গো। সমস্ত সেই ব্যথা যন্ত্রণাকারী সমস্ত রোগ থেকে তুমি তাদের ছুটকারা দাও প্রভু। তুমি এই মুহূর্তে তাদের রিলিফ দাও, তুমি এই মুহূর্তে তুমি তাদেরকে সুস্থ করো, চাঙ্গা করো যিশুর নামেতে। যিশুর নামেতে তুমি অনুগ্রহ করো। তুমি অনুগ্রহকারী পিতা প্রভু, তোমার অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। হ্যাঁ প্রভু গো, আজকে তোমার কাছে প্রার্থনা করি সেই সমস্ত সন্তানদের যাদের প্রভু হার্ট ব্লকেজ হয়ে যায়, যে সমস্ত সন্তানদের হার্ট অ্যাটাক হয়েছে, যে সমস্ত সন্তানদের সেই হার্টের নানান রকমের সমস্যা প্রভু গো, হার্ট দুর্বল, সেই সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো। সেই সমস্ত সন্তানদের জীবনে তুমি মহিমা কার্য করো, অনুগ্রহ করো। ও প্রভু, তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। আমি বিশ্বাস করি যত সন্তানরা এই হার্টের সমস্যায়, রোগে অসুস্থ, তুমি এই মুহূর্তে যিশু নামেতে সুস্থ চাঙ্গা করছো, যিশু নামেতে তুমি আরোগ্যতা প্রদান করছো, যিশু নামেতে তুমি তাদের জীবনে মহিমা কার্য করছো প্রভু, বিশ্বাস করি। প্রভু, তোমার অনুগ্রহ ছাড়া তোমার সন্তানদের কোনো কিছুই সেই হবে না প্রভু। তুমি তোমার অনুগ্রহতে তোমার সন্তানদেরকে সুস্থ করো, চাঙ্গা করো। আজকে জগতের মাঝে কত মানুষ, তারা নানান রকম দেবদেবী মূর্তি, নানান রকমের সেই ডাক্তার, ওষুধ, ইঞ্জেকশনের দিকে তারা যাচ্ছে, কিন্তু তুমি যে একমাত্র আরোগ্যকারী মহান ঈশ্বর প্রভু, তোমার কাছেই বিশ্বাস করে আসে না। কারণ তুমি তোমার বাক্যেতেই বলো যে তোমরা প্রার্থনাতে বিশ্বাস করে যা কিছু চাইবে তোমাদের জন্য তাই করা চাইবে। হ্যাঁ প্রভু গো, তুমি তোমার সন্তানদেরকে সমস্ত উত্তর দাও প্রার্থনাতে পিতা গো। তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর প্রভু, আরোগ্য করো, সুস্থ ব্লেসিং করো, তুমি আশীর্বাদ করো প্রভু। তোমার কাছে নত নম্র হয়ে করো জোড়ে তোমার সন্তানদের জন্য বিনতি প্রার্থনা করি। তোমার সন্তানরা এই রোগে, অসুস্থতার জন্য তারা কত কান্না করছে, তারা কত সেই তোমার কাছে প্রার্থনা যাচনা করছে, তাদের মনের কথা সকল বলছে প্রভু, তুমি শোনো, দেখো, উত্তর দাও, আশীর্বাদ করো প্রভু গো। আমাদের তো কোনো যোগ্যতা নেই, আমাদের কোনো শক্তি নেই, আমরা তো জঘন্য নগণ্য পাপী। আমাদের আচরণ, ব্যবহারে, কার্যকারিতায় যদি কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে যায়, তুমি ক্ষমা করো, মার্জনা করো। তুমি এই রোগ ব্যাধির আত্মাগুলো থেকে তুমি তোমার সন্তানদের এই মুহূর্তে ছুটকারা দাও প্রভু, সুস্থ করো প্রভু, আশীর্বাদ করো প্রভু, অনুগ্রহ করো প্রভু, দয়া করো প্রভু। তুমি দয়ালু, কৃপাময় পিতা, দয়া করো, আশীর্বাদ করো। তুমি
তোমার সন্তানদের সুস্থতায় এই জীবনে চলতে সাহায্য করো। তারা যেন তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করতে পারে। তারা যেন তোমার মহিমা করতে পারে। তারা যেন তোমায় সেই জগতের মাঝে সাক্ষ্য দিতে পারে যে হ্যাঁ, একমাত্র প্রভু যিশুই আমার আরোগ্যকারী, তিনি আমাকে সুস্থ করেছেন। প্রভু, তোমার কাছে তোমার সন্তানদেরকে রাখি। ও প্রভু, এই মুহূর্তে তোমার কাছে রাখি সেই সমস্ত ছোট্ট বাচ্চা সন্তানদের, তাদের জ্বর, সর্দি, কাশি, নানান রকমের অসুস্থ রোগে তারা পড়ে যায়, ভাইরাস ঘটিত রোগ, তাদের শরীরে নানান রকমের সমস্যা, রোগ দেখা দেয়। সেই সমস্ত বাচ্চা বেবি সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের সুস্থতা, আরোগ্যতা দান করো। তারা খেতে পায় না, তারা কাঁদে, তাদের অনেক রকম সেই শয়তান দিয়াবলের প্রভাব সকল তাদের শরীরে দেখা যায়। তাদের নানান রকমের বাতাস লাগে, ভয় লাগে, তারা সেই রাতে কেঁদে কেঁদে ওঠে, সমস্যা হয়। প্রভু, সেই সমস্ত বাচ্চাদেরকে তুমি আশীর্বাদ করো, তুমি খেয়াল রাখো, অনুগ্রহ করো। তোমার হস্তের চরণ তলে রাখলাম প্রভু সেই বাচ্চা বেবি সন্তানদেরকে। তুমি তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের মনের সমস্ত রোগ ব্যাধিগুলো জানো, তাদের শরীরে কি রোগ ব্যাধি, আত্মা, সমস্ত শয়তান দিয়াবলের কার্য তুমি জানো। প্রভু, তুমি বাচ্চা বেবি সন্তানদেরকে আশীর্বাদ, অনুগ্রহ করো। তোমার হস্তে চরণ তলে রাখলাম প্রভু তোমার সেই বেবি বাচ্চা সন্তানদেরকে আশীর্বাদে, অনুগ্রহে পরিপূর্ণ করো। আজকের দিনে তোমার কাছে তোমার নামে তোমার সেই সন্তানদের জন্য প্রার্থনা করছি। কত সন্তানদের সেই সবে সবে বাচ্চা হয়েছে, আর সেই বাচ্চা ভালো করে গ্রোথ হচ্ছে না, খেতে পাচ্ছে না, কাঁদছে, অনেক রকমের সমস্যায় তারা ভুগছে। প্রভু, কোথায় কি করবে তারা বুঝতে পারছে না। সেই সমস্ত ছোট বাচ্চা বেবি সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো। ও প্রভু, জগতের সেই সমস্ত সন্তানরা হয়তো তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, কিন্তু তুমি মহানেশ্বর প্রভু, সমস্ত সন্তান জাতির মানুষের উপরে তোমার দৃষ্টি সকল দিয়ে রেখেছ। তাদের প্রতি আশীর্বাদ, অনুগ্রহ সকল নামাও, দয়া, কৃপা, করুণা করো। প্রভু, একটি সন্তানকে তুমি সেই প্রাণ নষ্ট হতে দিও না, তুমি অসুস্থতায় রোগে পড়ে থাকতে দিও না, ওঠাও, সুস্থ চাঙ্গা করো। তুমি যিশু নামেতে ব্লেসিং প্রদান করো, অনুগ্রহ করো। ও প্রভু, তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই সমস্ত সন্তানদের জন্য যারা বয়সজনিত রোগে তারা বিছানায় পড়ে আছে, অসুস্থতায় পড়ে আছে। হ্যাঁ প্রভু, সেই বয়োজ্যেষ্ঠ লোকেদের বয়সজনিত রোগ, তারা অসুস্থতায়, তাদের চোখে দেখতে সমস্যা হয়, তাদের কানে শুনতে সমস্যা হয়, হাত পা চলে না প্রভু, শরীরের মাংস সকল ঝুলে গেছে, তারা সেই মেন্টালের মতো হয়ে গেছে, কোনো কথা মনে থাকে না, কোনো কাজকর্ম ঠিকঠাকভাবে করতে পারে না, সবসময় বিছানায় পড়ে থাকে, অসুস্থতায় থাকে। সেই সমস্ত মানুষজনদেরকে প্রভু গো তুমি সুস্থতা, আরোগ্যতা দান করো, তাদের সুন্দরভাবে জীবনযাপন করতে সাহায্য করো। ও প্রভু, যে সমস্ত সন্তানরা প্রভু তারা সেই নানান রকমের সমস্যায় ভুগছে, জানি না প্রভু তাদের কি রোগ ব্যাধি, মন্দতা, শয়তান দিয়াবলের কার্য, তুমি তাদেরকে সুস্থতা, আরোগ্যতা দান করো। কত সন্তানদের জন্ডিস হয়েছে, কত সন্তানদের জ্বর, সর্দি, কাশি, সেই ছোট্ট বাচ্চা বেবি সন্তানদের এখন ওয়েদার চেঞ্জেসের কারণে তাদের জ্বর, সর্দি, কাশি, নানান রকমের সমস্যা হচ্ছে। প্রভু, সেই সমস্যা রোগগুলো থেকে ওঠাও। এখন প্রচুর মশার কারণে সেই জ্বর, ম্যালেরিয়া, ডেঙ্গু হচ্ছে, সমস্ত সেই ভাইরাস, জ্বর, রোগ থেকে তাদেরকে ওঠাও, সুস্থ চাঙ্গা করো। প্রভু, সমস্ত রোগের আত্মাগুলো থেকে তোমার সন্তানদের সুস্থ করো, আরোগ্যতা দান করো, অনুগ্রহ করো। ও প্রভু গো, যে সমস্ত সন্তানদের শরীরে রক্ত স্বল্পতা রোগ, তাদের হ্যাপাটাইটিস আছে, তাদের প্রভু গো সেই অ্যাस्थমা আছে, তাদের প্রভু গো হাঁপানি আছে, নানান রকমের রোগ ব্যাধির সমস্যাতে তারা ভুগছে, সমস্ত রোগ থেকে তাদেরকে সুস্থতা, আরোগ্যতা দান করো। প্রভু, অনুগ্রহ করো। কত সন্তানদের স্ট্রোক হয়ে গেছে, কারো ব্রেন স্ট্রোক হয়ে গেছে, প্রভু সেই হাত পা পড়ে গেছে, প্যারালাইজ হয়ে গেছে, সেই সমস্ত সন্তানদেরকে তুমি স্ট্রোক থেকে সুস্থ করো, আশীর্বাদ করো, তাদের হাঁটতে চলতে সাহায্য করো। কত সন্তানরা প্রভু সেই চোখে দেখতে পায় না, সমস্ত তাদের চোখের দৃষ্টি সকল ফিরিয়ে দাও তুমি যিশুর নামেতে, যিশুর নামেতে প্রভু তাদের চোখে স্পর্শ করো, আর চোখের দৃষ্টি সকল ফিরিয়ে দাও তুমি যিশুর নামেতে, আশীর্বাদ করো। যে সমস্ত ইয়ং যুবক যুবতীরা, বৃদ্ধরা, যারা তারা চোখে চশমা পড়ছে, তাদের চোখের পাওয়ার বেশি, তাদের চোখে চশমা
চশমা সকল খুলতে সাহায্য করো যিশু নামেতে। কত বৃদ্ধাদের চোখে ছানি পড়েছে, তারা দূরের দৃষ্টি দেখতে পায় না, চোখের ছানি সকল তুমি ওঠাতে সাহায্য করো যিশু নামেতে। তাদের স্পষ্ট দেখতে সাহায্য করো তুমি যিশু নামেতে। যিশুর নামেতে আমি আদেশ করি, যিশুর নামেতে আমি এই মুহূর্তে ঘোষণা করি, যিশুর নামেতে আমি ধমক দিই, চোখের চশমা সকল খুলতে সাহায্য করো, চোখের পাওয়ার সকল তুমি নর্মাল করো, ঠিক করো প্রভু গো। তোমার সন্তানদের নাম জানো, তুমি বাড়ি জানো, তাদের সমস্ত কার্য সকল তুমি জানো, আশীর্বাদ করো পিতা, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু গো, যে সমস্ত সন্তানরা সেই সমস্ত রোগে অসুস্থতায় পড়ে আছে, তুমি ওঠাও, সুস্থ চাঙ্গা করো যিশু নামেতে। যারা প্রভু হাঁটতে চলতে পারে না, বিছানায় পড়ে আছে অসুস্থতায়, নার্ভের সমস্যায় প্রভু গো প্যারালাইজড হয়ে গেছে, সেই সমস্ত সন্তানদেরকে তুমি হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করো, সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে। ব্লেসিং প্রদান করো যিশু নামেতে, আরোগ্যতা দান করো যিশু নামেতে, সুস্থতা দান করো যিশু নামেতে। যিশুর নামেতেই তুমি কার্য করে থাকো জগতের মধ্যে, তুমি একমাত্র সর্বজ্ঞান সম্পন্ন অধিকারের মহানেশ্বর প্রভু, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা পিতা। তোমার নামেই তোমার কাছে যদি প্রার্থনা করি, সমস্ত রোগ ব্যাধির আত্মা, অসুস্থতার আত্মা, দিয়াবলের আত্মা, সমস্ত শয়তান দিয়াবলের মন্দ কার্য সকল দূর হয়ে যায় যিশু নামেতে। তাই প্রভু যিশু নামেতে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো, সমস্ত অসুস্থতার আত্মা, রোগের আত্মাগুলো তুমি দূর করো পিতা। তোমার সন্তানদেরকে রাখলাম, একটিও সন্তানকে তুমি বিনষ্ট হতে দিও না পিতা। আর একটু বাচ্চা, সেই 5 বছর 10 বছর বাচ্চাদের প্রভুকর গ্রোথ হচ্ছে না, তাদের শরীরে অনেক রকমের সমস্যা, কেউ ভালো করে হাঁটতে পারছে না, কেউ চলতে পারছে না, কেউ কথা বলতে পারছে না, কেউ চোখে ঠিক মতো দেখতে পাচ্ছে না, শুনতে পারছে না, কত রকমের সেই বাচ্চা বেবি সন্তানদের সমস্যা প্রভু গো। সেই বেবি সন্তানদেরকে তুমি সমস্যাগুলো, সমস্ত সেই রোগের আত্মা, মন্দতার আত্মাগুলো তুমি দূর করো, তাদের জীবনে মহিমা কার্য করো, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে প্রভু গো। সেই বাবা মায়েদের পাপ ভুল অন্যায়ের জন্য সন্তানদের উপরে সেই পাপের ভার দিও না প্রভু। তুমি তোমার অনুগ্রহে তোমার সন্তানদেরকে তুমি গড়ে নাও এই জগতের মাঝে। কত বাচ্চা থেকে সন্তানরা তাদের শরীরে কত রোগ ব্যাধি আত্মা নিয়ে তারা জন্ম নেয়, তাদের এই পৃথিবীতে কত সমস্যা হয়, সমস্ত সমস্যাগুলো থেকে ওঠাও ছোট্ট ছোট্ট বাচ্চা বেবি সন্তানদের সেই বেপরোয়াভাবে জীবনযাপনের কারণে তাদের প্রভু সেই দুর্ঘটনা বিপদ দ্বারা তাদের অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হয়, দুর্ঘটনা বিপদ দ্বারা কত তাদের সমস্যা হয়, সেই সমস্ত দুর্ঘটনা বিপদ থেকে তাদেরকে ওঠাও, রক্ষা করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে, তুমি স্থির রাখো, ঠিক রাখো যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে। আজকে দিনে তোমার কাছে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি প্রভু, তুমি অনুগ্রহ আশীর্বাদে তাদেরকে স্থির রাখো, ঠিক রাখো, তাদের জীবনে মহিমা কার্য করো, অনুগ্রহ করো। আজকের এই দিনের ভার তোমার হস্তে চরণ তলে দিই, তুমি আমাদের ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও, আশীর্বাদ অনুগ্রহ করো। ও প্রভু গো, তোমার বাক্যের জ্ঞান দাও, তোমার বাক্য সকল যেন আমরা সঠিক রূপে কার্যকারী পালন করে চলি, তোমার বাক্য সকল যেন জগতের মাঝেও বলি, তোমার বাক্য সকল যেন আমরা আমাদের দেহে গহনা রূপে যেমন পড়ি, তেমন যেন তোমার বাক্যকে পড়তে পারি। যেমন আমরা সুন্দর সুন্দর ড্রেস পরি, সুন্দর সুন্দর গহনা পরি, ঘড়ি পরি প্রভু, সুন্দর সুন্দর সাজগোজ করি, তেমন করে যেন তোমার বাক্য সকল আমাদের এই শরীরে ধারণ করতে পারি। তুমি আশীর্বাদ করো, তোমার বাক্যই আমাদের চরণে প্রদীপ, তোমার বাক্যই আমাদের পথ প্রদর্শক, তোমার বাক্যই, তুমি সেই আদিতে বাক্য ছিলে, বাক্য ঈশ্বর ছিলে, তুমি সেই প্রভু বাক্য মাংস মূর্তিমান হয়েছ। তুমি আশীর্বাদ করো প্রভু তোমার সন্তানদেরকে, তোমার হস্তে চরণ তলে রাখলাম প্রভু তোমার সন্তান
সন্তানদের তুমি অনুগ্রহে আশীর্বাদে পরিপূর্ণ করো, দয়া কৃপা করুণা করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। তুমি ধন্যবাদ প্রশংসার গৌরবের ঈশ্বর। তুমি তোমার সন্তানদের জীবনে সর্বদা মহিমা করছো, অনুগ্রহ করছো। তোমার অনুগ্রহ আশীর্বাদে তোমার সন্তানদেরকে স্থির রেখেছ এই জগতের মাঝে। না তো শয়তান দিয়াবল কবে কখন কিভাবে আমাদের সেই নষ্ট করে দেয়, বিনষ্ট করে দেয়। কারণ তুমি তোমার বাক্যেতেই বলো যে শয়তান মন্দতা সিংহের ন্যায় তোমার সন্তানদের চারপাশে ঘোরাঘুরি করছে। কাকে কখন খেয়ে ফেলবে সেই শয়তান সর্বদা ওত পেতে আছে। তুমি তোমার সন্তানদেরকে রক্ষা করো, আশীর্বাদ করো। তোমার দয়া কৃপা করুণা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় প্রভু। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে। তুমি আজকের দিনের সকালে তোমার সন্তানদের আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। ধন্যবাদ প্রভু যীশু, ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। প্রভু গো, তুমি এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছ। রাত্রিতে সুন্দর সুখদায়ক শান্তির নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ। আর পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারী দিয়েছ। এই জগতের সমস্ত কিছু কার্য করার অধিকার আমাদেরকে দিয়েছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু, পিতা ঈশ্বর, পরিবার, ফ্যামিলি জন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং সমগ্র খ্রিস্ট বিশ্বাসী সমস্ত তাদের পরিবার, ফ্যামিলি জনদেরকে তুমি ভালো, সুস্থ, সুন্দর রেখেছে প্রভু, তার জন্য ধন্যবাদ, প্রশংসা গৌরব করি। প্রভু, আমরা সারাটা দিন যেন তোমার ধন্যবাদ, প্রশংসা গৌরব করে চলতে পারি। তোমার আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে কার্যকরী পালন করে চলি। কোনো রকম শয়তান দিয়াবল মন্দতা, মন্দ শক্তি যেন আমাদের উপরে প্রভাব না ফেলে। কোনো রকম আমাদের সেই অন্ধকারে কারাকূপে মন্দতায় না নিয়ে চলে যায় প্রভু। তুমি আমাদের এই মন্দ বিষয় থেকে ওঠাও, আর ধার্মিকতা পবিত্রতার পথে আমাদেরকে চালিত করো, আশীর্বাদ অনুগ্রহ করো। ও প্রভু গো, আজকে সারা দিনে যা কিছু কার্য করব যেন তোমায় ধন্যবাদ, প্রশংসা গৌরব করে করি, আর তোমার নাম মহিমার জন্য যেন করি। আমাদের নিজের নাম মহিমা গৌরবের জন্য নয়, কিন্তু তোমার নাম মহিমা গৌরবের জন্য যেন আমরা সমস্ত কার্য সকল করি। ও প্রভু, আজকের দেহ মন আত্মা, আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, জীবন গতি, ভার, সমস্ত পরিস্থিতি সব কিছুই তোমার হস্তে চরণতলে দিই। প্রভু, আমাদের কথাবার্তায়, আচরণ, ব্যবহারে যদি কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে যায়, তুমি ক্ষমা করো, মার্জনা করো, আর আমাদের তুমি ধার্মিকতায় গড়ে নাও। তোমার বাক্য সকল যেন সঠিক রূপে কার্যকরী পালন করে চলতে পারি, এবং জগতের মানুষকেও যেন তোমার সেই প্রেমের কথা, সুসমাচার বাক্য সকল বলতে পারি। প্রভু, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার বাক্য সকল আমাদের হৃদয় অন্তরে আত্মায় ধরে রাখতে সাহায্য করো, অনুগ্রহ করো। ও প্রভু, তোমার যত সন্তানরা আজকের দিনে সকালে তোমার কাছে প্রার্থনা করছে, তাদের মন হৃদয় আত্মা দিয়ে চোখের জলে কান্না করে তাদের আপন আপন প্রার্থনার সকল যাচনা সকল তোমার কাছে রাখছে প্রভু, তুমি তোমার সন্তানদের প্রার্থনা যাচনা সকল দেখো, শোনো, উত্তর দাও। তাদের জীবনে মহিমা কার্য করো। যত সন্তানরা ফেসবুক থেকে ভিডিও দেখছে, প্রার্থনা করছে, পরবর্তীতে যারা সেই প্রার্থনা করবে প্রভু, সেই ফেসবুকের সমস্ত বিশ্বাসী বর্গ সন্তানদের তুমি আশীর্বাদ করো। তাদের মনের কথা কি, তাদের যাচনা কি, তাদের কি প্রার্থনা প্রভু তুমি জানো। তুমি তাদের প্রার্থনা সকল দেখো, শোনো, উত্তর দাও। যত সন্তান এই মুহূর্তে সমস্ত ভিডিও, বাক্য, প্রার্থনা সকল শুনছে পিতা, তুমি আশীর্বাদ অনুগ্রহে পরিপূর্ণ করো। সারাদিনের ভার তোমার হস্তে চরণতলে দিয়ে এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাইলাম, তুমি উত্তর দিলে। আমেন।